রাজধানীর গুলশানের ৭৪ নম্বর সড়ক গেল ১২ অক্টোবর সাবেক এমপির ভাতিজা কিশোর ফারিজ রহমান এ রাস্তায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে হামলে পড়ে যাত্রীবাহী রিকশার উপর। এতে আহত হন ব্যাংক কর্মকর্তা সহ ৪ জন। টাইনা আইয়া দুইটা রিক্সাওয়ালারে আর একটা প্যাসেঞ্জার সহ ছিল, আর একটা একজন হাইটে ছিল, ও গাড়ি লাগাই দিছে, একদম ৪ জন আহত হয়েছে। পুলিশ ফারিজকে আটক করেও রহস্যজনক কারণে ছেড়ে দেয়। ফারিজের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা না নেয় ফারিজ ও গাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ১৪ দিনের সময় বেঁধে দেয় হাইকোর্ট। পুলিশ কর্মকর্তারা এখন আদালতের নির্দেশনা হাতে পাওয়ার অপেক্ষার প্রহর গুনছেন। হাইকোর্টে একটি নির্দেশনা সম্প্রতি হয়েছে, আমাদের হাতে এখনো এসে পৌঁছেনি। আমরা সেই নির্দেশনার আলোকে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ঘটনায় আহত ব্যাংক কর্মকর্তার স্ত্রী ক্যামেরার সামনে কথা না বললেও ফোনে বিচার দাবি করেন। থাকবে না কেন? অবশ্যই আছে। বখাটেপনার আরেক উদাহরণ গেল ১৬ অক্টোবর। ওই সন্ধ্যায় রাজধানীর মতিঝিলের এজিবি কলোনির সামনে আলামিন সোহান নামের আরেক কিশোরের বেপরোয়া মোটরসাইকেলের বখাটেপনার কারণে প্রাণ হারান সরকারি কর্মকর্তা রুনা আক্তার। 4টা বাইক খুব স্পিডে এলোমেলো করে চালায় না, ওইভাবে চালায় যাচ্ছিল। বাতাসের মতো কি জানি জোরে আসলো, এসে আমার বোনের ওন্নাটা এত জোরে টান দিল, ও গিয়ে করলো কি হেডলাইটের উপর পড়লো। কিছু দূর ছেঁচড়ে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর হার্ট ব্রেক করছে, করার পর ওর মাথাটা গিয়ে আইল্যান্ডের উপরে পড়ছে। এলাকাবাসী জানায় একটি সংঘবদ্ধ বখাটের দল ওই এলাকায় প্রতিদিন মোটরসাইকেলে মহড়া দেয়। 4টা মোটরসাইকেলে 12টা ছেলে এত স্পিডে গেছে, আমরা এখান থেকে ভয় পেয়ে গেছি। 120 স্পিড ছিল, কম্পিটিশন করতেছিল। বখাটেরা সংঘবদ্ধ হয় প্রভাব বিস্তার করে। এখন ছোট মেয়েটা এভাবে স্টেটমেন্ট দিতেছে, ওকেও কিভাবে বাইকে মেরে ফেলবো। এখন দেখা যাচ্ছে আমাদের থাকার জন্য একটা রিস্ক হয়ে গেছে। দুটি ঘটনার জন্যই দায়ী ধনাঢ্য পরিবারের 2 কিশোরের বখাটেপনা। বিশেষজ্ঞরা বলছেন জনসচেতনতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলতায় পারে এমন অপরাধ প্রবণতা কমাতে। জনসচেতনতা যদি আমরা না বাড়াতে পারি, বিশেষ করে যারা ক্ষমতায় আছেন তাদেরকে সম্পৃক্ত না করতে পারলে আমরা এ ধরনের দুর্ঘটনার হাত থেকে বাঁচতে পারবো না। পুলিশ বলছে কিশোরদের এমন অপরাধ বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে এগুলোকে বিচারের আওতায় আনা, এবং আমরা এই বিষয়ে নিরাপদ। এভাবেই বেপরোয়াভাবে কিছু কিশোর রাজধানীর এসব সরু রাস্তায় মোটরসাইকেল এবং গাড়ি চালানোর কারণে নিহত হতে হচ্ছে সরকারি কর্মকর্তা রুনা আক্তারকে, আর আহত হতে হচ্ছে ব্যাংক কর্মকর্তা সহ রিকশা চালকদের। এসব দুর্ঘটনার অধিকাংশ ক্ষেত্রে জড়িত থাকে বিত্তবান ঘরের সন্তানরা, যে কারণে আইনের ফাঁকফোকরে তারা সহজেই বের হয়ে এসে পুনরায় সংগঠিত করে এসব দুর্ঘটনা, যে কারণে রাজধানীতে বেড়ে চলছে কিশোরদের অপরাধের প্রবণতা। বিশেষজ্ঞরা মনে করছেন পরিবারই পারে এসব দুর্ঘটনা থেকে কিশোরদের রক্ষা করতে।